নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো কি বানিয়েছি আজকে। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি বোয়াল মাছের মাথা ভেজে নেব। বোয়াল মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে দেখো, মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। তার আগে আমি একটা ঢাকা দিয়ে ভাজবো। ঢাকাটা নিয়ে নিয়েছি। দেখো, আমি একটা বাটিতে হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো সব নিয়ে আমি জলে একটু গুলে নিলাম। এবার মাথাটা আমি ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, নালে তেল ছিটকাবে, তোমরা তো জানো। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে একটা আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেই আলুটা ভেজে নেব। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলুটাকে সাইড করে দিলাম, দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সামান্য সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি আর আলুগুলোকে তুলে রাখছি না, যত ইজি করা যায় সেইভাবে আমি রান্নাটা দেখাচ্ছি তোমাদের। এবারে দেখো, আমি একটা পেঁয়াজ বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই সাইডেই আমি একটু ভেজে নিচ্ছি, আর আলুর সাথে ভাজবো, ভাজা হয়ে যাবে। আলুটাও ভালো করে ভাজা হবে আর পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। এবারে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভাজতে ভাজতে বেশ রঙটাও সুন্দর হবে, লাল হয়ে যাবে। আর টমেটো দেবো, ওই জন্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। আর মশলাটা জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম, বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষিয়ে নেব। পেঁয়াজটা দেখলে তো লাল হয়ে গেছে ভাজা, ওই জন্য আমি আর আলাদা করে ভাজিনি, একসাথেই ভেজে নিলাম। আর আদা দিয়ে দিলাম 1 চা চামচ। একটা বড় দেখে টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ওর সাথে গ্রেট করে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিলাম। এবারে হালকা অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। ওই পেঁয়াজ কুচির সাথে কিন্তু 4 কোয়া রসুন আমি কুচিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিতে পারো। আমি সামান্য চিনি দিয়েছি, টমেটো দিয়েছি তো, এটা ব্যালেন্স করার জন্য একটু নুন চিনি দিয়ে দিলে ভালো লাগবে। এইবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাবার পরে এবার আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এইবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব চটপট করে রান্না করতে গেলে এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি জল দেব না, আলুটা তো সেদ্ধই হয়ে গেছে ভাজাভুজি কষানো এইসব করতে করতে। কাঁচা লঙ্কা গোটা 2টো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর সামান্য গরম মশলা আর 1 চা চামচ ঘি। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে। এবারে আমি চাপা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অল বাটনটা প্রেস করে দাও, আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করে জানিও।
আর আমার এই ভিডিওগুলো, তোমরা রান্নার ভিডিওগুলো এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন আমি আবার তোমাদের কাছে চলে আসব নতুন কোনো রান্না নিয়ে।